আসসালামু আলাইকুম। আজকে ৫ম দিন আমার 30 ডেইজ সিরিজের। আসলে আজকে হার্ট টু হার্ট একটা কনভারসেশন করব। আজকে কোনো এক্সাইটিং কিছু করব না। আপনাদের অনেক বেশি ফুটেজেস, অনেক জায়গায় যাইতেছি এরকমের কিছু না। বাসার মধ্যে বসে আছি জাস্ট আমার মনে হলো যে কয়েকটা কথা আছে যেগুলো আপনাদেরকে বলতে চাই। এই যে ২ টা পক্ষ হয়ে দাঁড়ায়, মানে একটা হইতেছে যে আমরা আমরা নিজেদেরকে চিন্তা করি, আমাদের বিরুদ্ধে আরেকটা পক্ষ থাকে। ধরেন লেটস সে পলিটিক্যাল পার্টির কথা বলতে গেলে একটা এ পার্টি আছে, একটা বি পার্টি আছে, রাইট? সো এই যে ২ টা পার্টির মধ্যে সবসময় মারামারি লেগে থাকে, গ্যাঞ্জাম লেগে থাকে, এটার রিজনটা কি আসলে? অ্যান্ড আসলে ছাত্রলীগের ছেলেরা কেন জুলাইতে এই ওদের মতোই ছাত্র, যদিও ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে আসলে যারা করছে ম্যাক্সিমামই সন্ত্রাসী ছিল, ওই রকমের ছাত্ররা আসলে তাদের সংগঠনের সাথে জড়িত নাই, যদিও আমরা দেখতে পাইছি। বাট উইথ দ্যাট অলসো লেটস ফর আ সেকেন্ড আমরা তাদেরকে ছাত্র হিসেবে ধরতেছি, বা মানুষ হিসেবে যদি ধরি, ধরেন একটা মানুষ হয়ে আর একটা মানুষকে তারা মারতেছিল। তখনকার ২টা রিজন ছিল। একটা হইতেছে যে মানুষ একটা সময় অপরাধ করতে করতে এমন একটা মোমেন্টে চলে যায় যে তার কাছে অপরাধটা আর অপরাধ মনে হয় না, এরকম একটা সিচুয়েশন তাদের জন্য কাজ করছে। আর আরেকটা মোমেন্টে মানুষ আসলে স্বার্থের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যে আসলে নিঃস্বার্থটা বজায় রাখার জন্য, বাঁচায় রাখার জন্য আসলে একটা পক্ষকে বিজয় করতে। সো কেন আমি এই বিষয়গুলো বলতেছি, এইটার একটা কারণ আছে অবশ্যই। কারণ ছাড়া তো আসলে এই বিষয়ে কথা বলবো না। সবাই আপনারা জানেন, এই এই আমি যেই আলাপটা এতক্ষণ দিলাম একটু ঘুরায় পেঁচায় দিলাম, বাট আপনারা মোটামুটি জানেন। এখন আসেন জুলাইয়ের পরে আগস্টের ৫ তারিখে যখন হাসিনা পালাই গেল, তখন ইনস্ট্যান্টলি যখন আমি খবর পাইলাম, আমি তখন ছিলাম মেবি হচ্ছে আপনার ওই ঢাকা মেডিকেলের থেকে আমি যাইতেছিলাম হচ্ছে শহীদ মিনারের দিকে, অলেক না সরি, শহীদ মিনার ক্রস করে আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম। সো ইনস মানে ইনস্ট্যান্টলি ওই মোমেন্টে যখন আমি জানতে পারছি, তখন আমি ফেসবুকে লাইভ অথবা একটা ভিডিও আপলোড করছিলাম যে আমরা যেন মাজলুম থেকে জুলুমকারী না হয়ে উঠি। এটার রিজন কি? এখন দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশন চলতেছে, আমি জানি যে আগের যারা খারাপ কাজ করে গেছে তাদের সাথে মানে লাইক লিটারালি 1%ও আমি তুলনা দিতে পারবো না, কারণ তারা ছিল আসলে খারাপের সর্বোচ্চ কোনো পন্থা থাকলে বা সর্বোচ্চ কোনো উদাহরণ থাকলে সেইটার একটা উদাহরণ তারা ছিল। বাট এখন যেটা হইতেছে, এই মানুষগুলা কিন্তু হচ্ছে বেশ কিছুদিন আগেই মাজলুম ছিল, আসলে তাদের উপরে জুলুম করা হইতো, তারা জেলে থাকছে, তাদেরকে বিভিন্ন টর্চার করা হয়েছে। কিন্তু এখন এই মোমেন্টে এসে সেই মানুষগুলোই কিন্তু অনেক আক্রমণাত্মক হয়ে গেছে, তাদের মুখ দিয়ে এমন এমন কথা বেরিতেছে। রিসেন্টলি একজন একজন পলিটিক্যাল পার্টির লিডারের দেখলাম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সবাই রাজাকার বলতেছে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সবাই হতেছে যে বাজে কথা বলতেছে। এই যে মোমেন্টগুলো, এগুলো কী জন্য ক্রিয়েট হয়েছে? তারা আসলে ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছে। আচ্ছা, অন্ধ হইলে সমস্যা কী? সমস্যা এই জায়গায় যে আপনি আপনার পূর্ববর্তী যারা গেছে তাদের থেকে যদি শিক্ষা না নেন, পরবর্তী সময়ে কিন্তু আপনি নিজেও প্রবলেমের মধ্যে পড়বেন। আচ্ছা, অ্যাগেইন আমি বেসিক কথা বলতেছি, রাইট? এখন আসেন এই সাইকোলজিক্যাল টার্মটা যদি আমি বুঝতে চেষ্টা করি যে মানুষ আসলে এইরকম কেন করে, অ্যান্ড করার সময় তার ভিতরের অনুভূতিটা কী, এইটা হইতেছে যে আজকে মেইনলি আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি। আমরা যখন কোনো একটা খারাপ কাজ করি, লেটসে আমি আমার নিজের কথা বলি আর আপনি যে দেখতেছেন তার কথাই বলি, আমরা চেষ্টা করি যে সেই খারাপ কাজটাকে যতটুকু মেন্টালি নিজের আর কি কনভিন্স করা যায় যে এটা আসলে অত বেশি খারাপ না, অত খারাপও না। এই যে একটা আইডিয়া, এই আইডিয়াটা আস্তে আস্তে আমরা নিজেদেরকে ট্রেন করা শুরু করি এবং নিজেদের ব্রেনরে আসলে বোঝানোর চেষ্টা করি যে এটা আসলে খারাপ কাজ না। তখন আস্তে আস্তে একটা সময় যায় আমাদের ওই কাজটার আর খারাপই মনে হয় না, ওই যে ন্যূনতম খারাপ মনে হইতো না, সেইটাও মনে হয় না। এই রিজনে আসলে এই জিনিসটাই পুরা সিচুয়েশনটার উপরে, মানে অন্যান্য যে সিচুয়েশন আছে, অন্যান্য যে ইনসিডেন্ট আছে, সেগুলোর জন্য আমি মনে করি যে অনেকটাই রেলেভেন্ট। এখন আসেন, একটা খুব পাওয়ারফুল মানুষ অথবা সদ্য পাওয়া মানুষ হঠাৎ করে খুব আক্রমণাত্মক কথাবার্তা বলতেছে, এটার কারণ কি? এটার কারণ হইতেছে যে কয়েক ধরনের। একটা হইতেছে সে স্বার্থের জন্য করতেছে, আর একটা হচ্ছে আক্রমণাত্মক হইতেছে তার প্রতিহিংসার কারণে। কোনো একটা তার সাথে ইনসিডেন্ট হয়েছে যেটা আসলে পাস্টে হয়েছে, সে সেটার সর্ট অফ প্রতিশোধ নিতেছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের যারা সাধারণ জনগণ, তাদের করণীয় কী? এবং এরকম অপরাধী কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন বা এরকম প্রবলেমের শিকার অথবা এরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাইতেছেন, এরকম কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাইলে আপনার জন্য আমার একটা জাস্ট একটা ছোট্ট অ্যাডভাইস বলেন আর ছোট্ট একটা অনুরোধ বলেন, সেটা হইতেছে যে
যার সাথে আপনি জুলুম করতেছেন, নিজেরে জাস্ট সেই মানুষটার জায়গায় ফর আ ইনস্ট্যান্স, লাইক একটু কতক্ষণের জন্য হইলেও একবার চিন্তা করেন, তারপরে সেই মানুষটার উপরে সেই জুলুমটা করেন। দ্যাটস ইট। আজকের জন্য আসলে আজকের মতো এখানে আমার কথা শেষ করতেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন। এই সিরিজটা আসলে আমি খুব চাইতেছি যে এটা কন্টিনিউ করতে পারি। আজকে ৫ম দিন, আরও ২৫ দিন আসলে বাকি আছে। খুবই এক্সাইটিং জিনিস হবে আমি বিশ্বাস করি। আরও অনেক জায়গায় যাওয়া হবে, আরও অনেক বিষয়ে কথা বলবো। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কিউরিয়াস থাকে বা জানতে চান, কিউরিয়াসিটি থাকে, প্রশ্ন থাকে, আমাকে বলতে পারেন। আমি ভিডিওর মধ্যেও চেষ্টা করব যে সেগুলো বলার। দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।